উৎপাদন খরচের সাথে আমরা কৃষকের লাভ যুক্ত করে কিন্তু আমরা দামটা নির্ধারণ করেছি। ঠিক এই সময় আমাদের এটা কোনো পরিকল্পনা নাই। পরবর্তী সংগ্রহ অভিযান যখন হবে তখন আবার মার্কেট প্রাইস যাচাই করে সেই জিনিসটা দেখা হবে। এখন পর্যন্ত আমরা আসলে এক এক জিনিসের দাম এক এক জায়গায়, রাজশাহী সিরাজগঞ্জ শহরে যেটা দেখছেন, আবার সিরাজগঞ্জ থেকে 20 মাইল দূরে একটা গ্রামে যেয়ে দেখবেন যে জিনিসটা কম। এবং সেই চাতালগুলি কিন্তু সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে ধানগুলি সংগ্রহ করে। আমাদের কাছে যেটুকু হিসাব নিকাশ আছে তারা কেউ লোকসান দিচ্ছে না। আর সরকারের কাছে তাদের উৎপাদনের খুব কম পরিমাণেই তারা কিন্তু সাপ্লাই করে। এবং এটা দিয়ে কিন্তু খাদ্য মজুদটা গড়ে তোলা হয়, দেশে খাদ্য মজুদটা খাদ্য নিরাপত্তার জন্যে, যাতে আমরা এই যে ওএমএস বলেন, ভিজিডি বলেন, এগুলির মাধ্যমে যাতে মার্কেটে ইনজেক্ট করে যাতে খাদ্যের দামটা স্থিতিশীল রাখা যায়, তার জন্যে তারা এটা করে আমাদের খাদ্য মজুদকে, সরকারের খাদ্য মজুদকে এটা রাখার জন্য তারা সহায়তা করছেন। হয়তো লাভ কম হচ্ছে কিন্তু লোকসান হচ্ছে না, এটা আমরা নিশ্চিত। খাদ্য সংগ্রহ অভিযান যেটা চলছে, এটা আপনারা জানেন যে দুইটা উদ্দেশ্য এটা হয়। এক তো গভর্নমেন্ট খাদ্য সংগ্রহ করে যে হারভেস্টিং সিজনে যাতে চট করে মার্কেটে যাতে এর দামটা না কমে যায়, ফসলের দামটা যাতে না কমে যায়, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কৃষককে প্রাইস সাপোর্ট দেওয়ার জন্যে কৃষি মন্ত্রণালয় থেকে প্রাইসটা নেওয়া হয় যে এখানে তার উৎপাদন খরচ কত, তার সাথে তার লাভ কত থাকা উচিত, এটা মিলে একটা কমিটি, এটার মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন এবং অর্থ উপদেষ্টার সভাপতি, সেখানে দামটা নির্ধারণ করা হয়। সেই দামটা ঠিক করে দেওয়া হয়, চালের জন্য কত, ধানের জন্য, সিদ্ধ চালের জন্য কত, আতপ চালের জন্য কত, ধানের দাম কত, এটা করে দেওয়া হয়। সেই হিসাবে প্রতি জেলার জন্য আমরা টার্গেট ভাগ করে দিই। আমরা সেই টার্গেট মোটামুটি অগ্রসর হচ্ছে। তো এটা যাতে আরও জোরদার হয় তার জন্য আমরা আজকে এখানে আলোচনা করেছি এবং তারা আমাদেরকে সকলে প্রতিশ্রুতি দিয়েছেন